তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। এক নম্বর হলো বাদশাহ যুলকারনাইনের ইতিহাস, ইয়াজুজ এবং মাজুজ, এবং বিশাল ইয়াজুজ মাজুজকে যে বন্দী করে রেখেছিলেন বাদশাহ যুলকারনাইন একটি দেওয়াল নির্মাণ করে, এই বিষয়ে আলোচনা। গত জমায় আলোচনা যেখানে রেখে দিয়েছিলাম, বাদশাহ যুলকারনাইন আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। উনি কোনো নবী ছিলেন না, কোনো ফেরেশতা ছিলেন না, উনি একজন মানব ছিলেন। খোদা বিরু হওয়ার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে, মানে আল্লাহর নিকটতম পৌঁছার কারণে আল্লাহ তাআলা তাম পৃথিবীর বাদশা বানিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। 1500 বছর হায়াত পেয়েছিলেন, 350 বছরের ক্ষমতা পেয়েছিলেন, 300 বছরের ক্ষমতা পেলেন, 1200 বছর সারা পৃথিবী শাসন করেছেন। কোন সুবহানাল্লাহ। তো গত জমায় আলোচনা শেষ করতে পারি নাই। তো ওনার যখন 1500 বছর পূরণ হয়ে যাচ্ছে, তো উনি দুনিয়া থাকার জন্য, আরো কিছুদিন থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তো খানায় খাবার ভিতরে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আরো কিছুদিন হায়াত দেন, আমি যেন আপনার দিনের কাজ করতে পারি, আপনার দিন প্রতিষ্ঠার জন্য যেন আমি আরো কাজ করতে পারি। এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনে ফেলেছেন পিছন থেকে। তো বললেন, এত বছর হায়াত দিন, আরো বাঁচতে চান, আরো কিছুদিন বাঁচতে চাই, যে আপনার একজন সঙ্গী এইভাবে তো পাবেন না। আপনি যদি অনেক হায়াত পেতে চান, তাহলে আপনি হায়াতের পানি পান করতে হবে। সেটা পাওয়া যাবে কোথায়? বৎসরে একবারই আসে, পৃথিবীর এক প্রান্ত দেখি। তো যাই হোক, মৃত্যু যখন গণায় আসছে, বাদশাহ যুলকারনাইন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে দিলেন, আর বললেন, আমার যুলকারনাইন কি বলবো, এই পাথর সে উত্তর দিকে যাবে, যাওয়ার পরে সেখানে দেখবে একটি নয়, দুইটি নয়, 70টি পাহাড়, মাঝখানে একটি পাহাড়, সেখানে একটি জান্নাত থেকে একটি নহর আসতেছে, দুধের নহর। জান্নাত থেকে দুধ আসতেছে, জান্নাত থেকে মধু আসতেছে, আর নহর দিয়ে আপনি মিষ্টি জাফরানের গ্রাম আসতেছে। ওই চারটা একটা মোহনায় একত্র হচ্ছে। পাশেই স্বর্ণের গ্লাস আছে। কিসের গ্লাস? স্বর্ণের গ্লাস গুলি। এক গ্লাস পানি যদি কেউ পান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন, ওনার মন্ত্রী পরিষদ ছিল, কত জমায় বলেছিলাম 10 জন। কতজন? 10 জনের মধ্যে 2 জনের নাম কোরআনে আসছে। একজনের নাম লুকমান হাকিম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত খিজির আলাইহিস সালাম। আমাদের দেশে খিজির আলাইহিস সালাম বলে, শব্দ হলো খিজির আলাইহিস সালাম। ওই 2 জন ছিল মন্ত্রী। বাদশাহ যুলকারনাইন উনি মনে মনে চিন্তা করলেন, আমি একা বেঁচে কি লাভ? আমার মন্ত্রী পরিষদ যারা আছে তাদের তো বাঁচা দরকার, তাদের তো হায়াত দরকার। 10 জন মন্ত্রী পরিষদ দিয়া রওনা হলেন উত্তর দিকে। যাইতে যাইতে তেজি ঘোড়া দিয়া 1.5 মাসের পথ অতিক্রম করলেন। 1.5 মাসের পথ অতিক্রম করে পরেও সেই জায়গা পেলেন। সেই জায়গার নাম হলো কোহে কাফ। সেই জায়গাটার নাম কি? কোহে কাফ। যে সেখানে যাচ্ছেন, যে সেখানে পৃথিবীর কোনো আলো কাজ করে না। বৎসরে 1 মিনিট সূর্যের আলো পায়, আর 24 ঘন্টায় অন্ধকার থাকে। সেখানে ওই যে পাথর যা দিলেন, ওই পাথরের আলো ছাড়া আর কোনো আলো কাজ করবে না। জান্নাত থেকে যে পাথর দিলেন, হযরত বাদশাহ যুলকারনাইন কিছুক্ষণ যাওয়ার পরে এই পাথর হযরত খিজির আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন, যাও তুমি ইয়াং মানুষ, যুবক মানুষ, তুমি আগে যাও, আমরা পিছনে যাই। কিন্তু ওনার জানা ছিল না সেই পাথর যার হাতে থাকবে সেই আলো দেখবে, আর কেউ দেখতে পারবে না। অন্ধকার, কোহে কাফ। বৎসরে 1 মিনিট সূর্যের আলো পায় এই কোহে কাফ।
বাদশা যুলকারনাইন যখন হযরত খিদির আলাইহিস সালামের হাতে দিয়া দিলেন, হযরত খিদির আলাইহিস সালাম এখন তো আলো পিছনে যারা ছিল তারা আর কেউ দেখে না, অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। হযরত খিদির আলাইহিস সালাম ওই পাহাড়ে গিয়ে উঠে গেলেন। ওঠার পর দেখলেন যে ঠিকই স্মরণের গ্লাস, আর জান্নাত থেকে একদিক দিয়ে আসতেছে মধু, আরেক দিক দিয়ে আসতেছে আপনার ধূপ, আরেক দিক দিয়ে আসতেছে মেশক জাফরানের গ্রাম। তখন উনি একজন পান করে ফেললেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দিলেন। নদী ভাঙ্গন আল্লাহ তাআলার বিশাল দায়িত্ব হযরত খিদির আলাইহিস সালামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, এখানে এই পর্যন্তই রাখলাম। হযরত যুলকারনাইন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বিশাল রাজত্ব দান করেছিলেন। ইয়াজুজ মাজুজ কারা, তাদের বংশ পরিচয় কি এটা আগে একটু বলে নেই, এরপরে তাদের কথা বলবো। ইয়াজুজ এবং মাজুজ এই দুইটি সম্প্রদায়, দুইটি জাতি, এটি ফেরেশতা নয়, জিনও নয়, এটি মানুষের মধ্যেই এক জাত, একটি সম্প্রদায়। ওরা বর্বর, খারাপ, হিংস্র, সবচাইতে খারাপ। ওরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াফিজের বংশধর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল 4 জন। কতজন? হাম, সাম, ইয়াফিজ, কানান। সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী রচয়িতা আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ইয়াজুজ এবং মাজুজ এই দুইটি জাতি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াফিজের বংশধর। তারা খুব খারাপ, হিংস্র জাতি। ওরা মানুষের মধ্যে একটা জাতি, মানুষের মতোই হাত পাও, মানুষের মতোই চেহারা। তারা পৃথিবীতে যখন বের হবে, সারা পৃথিবী তাদের রাজত্ব হয়ে যাবে। মানুষ তাদের অত্যাচারে মাল জান মালের কোনো নিরাপত্তা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশাল ক্ষমতা দিয়েছেন। ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ওই ইয়াজুজ মাজুজ বাদশা যুলকারনাইনের ঘটনা সূরাতুল কাহাফের 83 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন। তো ইয়াজুজ এবং মাজুজ তারা এখন কোথায় আছে? দুইটি পাহাড়ের মাঝখানে একটি প্রাচীর, ওই প্রাচীরের অপোজিটে তারা অবস্থান করে মানুষের নাগালের বাহিরে। আমরা ইয়াজুজ মাজুজের নাগালের বাহিরে আছি। তারা কিয়ামতের আগে সেখান থেকে বের হয়ে আসবে। আর তাদেরকে বন্দী করে রেখেছিলেন বাদশা যুলকারনাইন। এই ঘটনা এটা পরে আসতেছে। চলে আসে বাদশা যুলকারনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কেমন ক্ষমতা দান করেছিলেন যুলকারনাইন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের 83 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করেন। ওয়া ইয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। হে নবী, মক্কার কাফেররা, ইহুদি খ্রিস্টানের আলেমরা, পণ্ডিতেরা যদি আপনাকে প্রশ্ন করে যুলকারনাইন সম্পর্কে, আপনি বলুন আমি অচিরেই তাহার বর্ণনা তোমাদের কাছে বলবো, অতি তাড়াতাড়ি তোমাদের কাছে বর্ণনা করব। আল্লাহ তাআলা বাদশা যুলকারনাইনকে কেমন রাজত্ব দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন
ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি সাবাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে এমন ক্ষমতা দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, কর্তৃত্ব দান করেছিলেন। রাজত্ব এবং কর্তৃত্ব, রাষ্ট্র পরিচালনার জন্য যত উপায় এবং উপকরণ, সরঞ্জাম, যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। হে পানি, যুলকারনাইনকে সেবা দিবি। বৃষ্টি, গাছপালা, মাটি, সবাইকে আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, আমার যুলকারনাইনকে তোমরা সেবা দিবি, তার অর্ডার মতো চলবে। সুবহানাল্লাহ। তোমরা সেবা দিবে। আল্লাহ তাআলা এমন ক্ষমতার অধিকারী তাকে বানিয়েছিলেন। উনি সারা পৃথিবী 3টা সফর করেছেন। কয়টা সফর করলেন? এই 3টা সফরের আলোচনা কোরআনে কারিমে আসছে। একটা হলো পূর্ব দেশ, সূর্য যেখানে উদয় হয়। ইসলাম বিজয় করতে করতে, প্রত্যেকটা দেশ বিজয় করতে করতে একবারে সূর্য যেখানে উদিত হয় সেখানে চলে গিয়েছিলেন, ইসলামের কালেমার ঝান্ডাকে সমুন্নত বুলন্দ করার জন্য। সুবহানাল্লাহ। সূর্য উদয় পর্যন্ত ইসলামকে বিজয় করেছেন। আর পাশ্চাত্যের পশ্চিমের সূর্য অস্ত যেখানে অস্তে যায় সেখান পর্যন্ত প্রত্যেকটা দেশ যুলকারনাইন বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। প্রথম সফরের আলোচনা করি। প্রথম সফরটা ছিল ওনার পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উনি এক পথ চললেন, চলতে চলতে যাইতে লাগলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়া ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কাওমা। বাদশা যুলকারনাইন পশ্চিম দিকে, ওই পাশ্চাত্যের ওই দিকে পশ্চিম দিকে যাইতে প্রত্যেকটা দেশ বিজয় করতে করতে কালেমার পতাকা নিয়ে একবারে সূর্য যেখানে অস্ত যায় সেখান পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে গিয়া দেখলেন সূর্য না একটি গোলাপানি পঙ্কিল জলাশয়ের মধ্যে সূর্য ঢুকতেছে। আর সেখানে এক কওমের সাথে দেখা হলো, একটা জাতির সাথে দেখা হলো। সুবহানাল্লাহ। একটি জাতি, একটা কওমের সাথে সেখানে যুলকারনাইনের সাক্ষাৎ হলো। যা দেখলেন ওই জাতিটা সূর্য পূজা করে। কি পূজা করে? সূর্য পূজা করে। বাদশা যুলকারনাইন বললেন, তোমরা সূর্যকে পূজা করছো কেন? স্রষ্টাকে বাদ দিয়া সৃষ্টির পূজা কেন করো? স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে বাদ দিয়া তোমরা কেন সূর্যের পূজা করতেছ? ওই লোকগুলি বলল, দেখেন এই সূর্য আমাদেরকে রিজিক দেয়। এই সূর্যটা আস্তে আস্তে সমুদ্রের মাঝখানে ডুবে যায়, আর সূর্যের তাপে অনেক মাছ মারা যায়। ওই মাছগুলি ভেসে আসে, তখন এই মাছগুলি খেয়ে আমরা জীবন ধারণ করি। কারণ ও আমাদের যে রিজিকের উৎস, আমাদেরকে রিজিক দেয়, আমাদেরকে মাছ দেয়। কি কল্পনা, কি চিন্তা ভাবনা! সূর্য পশ্চিম পানির মধ্যে ডুবে যায়, ডুবার পরে মাছ কিছু মরে যায়, ওই মাছ বেশি আসে, এরপরে তারা খায়। তাদের চিন্তা হলো এটি। বাদশা যুলকারনাইন তাদের সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ তাআলা এর পরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, কুল্লা ইয়া যুলকারনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা মিনহুম ফীহিম হুসনা। হে যুলকারনাইন, তোমাকে তো আমি ক্ষমতা দিয়েছি, তুমি তাদেরকে শাস্তি দিতেও পারো, শাস্তিও দিতে পারো,
আর তাদেরকে ক্ষমা করে তাদের সাথে সুন্দর আচরণ, ভালো নম্র ব্যবহার করতে পারো। কে বলছেন? কে? আল্লাহ। পাওয়ারটা কে দিলেন? পাওয়ার কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার দিয়েছেন। হে যুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দিলেও যেতে পারো, আর ক্ষমাও করতে পারো, তাদের সাথে সুন্দর নম্র ভালো আচরণও করতে পারো। ক্ষমতা পাওয়ার পর আমার দেশে তো বুড়াবুড়ির মাধ্যমে ক্ষমতা পেয়ে খুন, হত্যা, গুম এমন ভাবে অত্যাচার করে, কারণ আল্লাহর কাছ থেকে এত বড় পাওয়ার পায় নাই, এরপরেও এরকম অত্যাচার করে। কিন্তু বাদশা যুলকারনাইনকে আল্লাহ তাআলা স্বয়ং পাওয়ার দিয়ে দিলেন, তুমি তাদেরকে শাস্তি দিলেও পারো, আর না হয় তাদেরকে ক্ষমা করতে পারো, তাদের সাথে সুন্দর নরম ভালো সৎ আচরণ করতে পারো। আমি পাওয়ার তোমাকে দেয়া দিলাম। সুবহানাল্লাহ। যুলকারনাইন বললেন, যে আল্লাহ, আমি পাওয়ার পেয়েছি, আমি তাদেরকে শাস্তিও দিতে পারি, মাফ করে দিতে পারি, কিন্তু আমি তাদেরকে আগে শাস্তি দিব না। মানুষকে ক্ষমতা পেয়ে মানুষকে ধরে ধরে নিয়ে জেলখানায় ভরা, নির্যাতন করা, বাবার সামনে ছেলে খুন করা, বাবার সামনে মেয়েকে দর্শন করা, এবং ছেলের সামনে বাবাকে খুন করা, এই কাজ আমার নয়। আমার কাজ হচ্ছে আমি সর্বপ্রথম তাদেরকে আগে তাওহীদের দাওয়াত দেব। কিসের দাওয়াত দেব? আমি তাওহীদের দাওয়াত দেব, এক আল্লাহর দাওয়াত দেব। যারা দাওয়াত গ্রহণ করবে তাদের উপর আমার সৎ আচরণ থাকবে, ভালো আচরণ, ভালো ব্যবহার থাকবে। আর যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে আমি কিছু শাস্তি দিব। পূর্ণ শাস্তি তো আমি দিব না, পূর্ণ শাস্তি আল্লাহ তুমি দিবা, আমি কিছু শাস্তি দিব। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আম্মা মান যালামা ফাসাউফা নু'আযিবুহু সুম্মা ইয়ারুদ্দু ইলা রাব্বিহি ফায়ু'আযিবুহু আযাবান নুকরা। রব্বুল আলামিন, আমি তাদেরকে কালেমার দাওয়াত দেব, যারা সীমা লঙ্ঘন করে ফেলবে, যারা দাওয়াত গ্রহণ করবে না, যারা তোমার হুকুম মানবে না, তোমার উপর ঈমান আনবে না, তাদেরকে আমি কিছু শাস্তি দিব। আর পূর্ণ কঠিন শাস্তি, তারা যখন রবের কাছে চলে যাবে, রবের পক্ষ থেকে তখন তাদেরকে কঠিন আবার শাস্তি দেওয়া হবে। কারণ পূর্ণ শাস্তি দেওয়ার মালিক তো আমি না, তাহলে আল্লাহ আপনাকে কেন, পরকাল কেন সম্পূর্ণ শাস্তি দিবেন আপনি? আমি কিছু শাস্তি দিব। দাওয়াত দেওয়ার পর তারা যদি ইসলাম গ্রহণ না করে, কালেমা না পড়ে, তাওহীদ গ্রহণ না করে, আল্লাহর একাত্মবাদ স্বীকার না করে, তাহলে লামসাম আমি কিছু সামান্য তাদেরকে শাস্তি দিব। সুম্মা ইয়ারুদ্দু ইলা রাব্বিহি ফায়ু'আযিবুহু আযাবান নুকরা। এরপর আপনার কাছে যখন চলে যাবে, আপনি তাদেরকে আরো কঠিন শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? যুলকারনাইন। এরপরে আরো বলতেছেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইসরা। রব্বুল আলামিন যারা ঈমান আনবে তাদেরকে শাস্তি দিব না। যারা ঈমান আনবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ওই লোকগুলি তো তোমার শুকরগুজারি বান্দা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সলেহা করবে, তারা হবে তোমার শুকরগুজার বান্দা। তাদেরকে আমি বকশিশ দিব, তাদেরকে আমি পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। কি পুরস্কার করবেন? এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনগণ বলেন যে ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইসরা। আল্লাহ যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে তো আমি কিছু শাস্তি দিব, পুনরায় কঠিন শাস্তি দিবেন আপনি। আর যারা ঈমান আনবে তাদেরকে আমি, এই সাগরের পারে লোকগুলা অসহায়, কোন রকম জীবন বেঁচে আছে, সমুদ্রের থেকে মরা মাছগুলি বেশি আসে, ওই মরা মাছগুলি তারা খায়া কোন রকম জীবন ধারণ করে। আল্লাহ যারা নেককার বাদশা হয়, ন্যায়পরায়ণ বাদশা হয়, তারা সর্বপ্রথম পরিকল্পনা করে আল্লাহর সাথে। কার সাথে?
যারা নেককার বাদশা, কথা বুঝতেছেন? কথা আমার দিকে লক্ষ্য করে, যদি অন্য দিকে তাকান বুঝবেন না, একটা কথা ছুটে গেলেই বুঝবেন না। যে বাদশা যুলকারনাইন বলতেছেন যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে কিছু শাস্তি দিব, পূর্ণ শাস্তি আপনি দিবেন। আর যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমল সালেহা করবে, তাদেরকে আমি পুরস্কৃত করব। কি পুরস্কৃত? আল্লাহর কাছে দোয়া করতেছেন, পরিকল্পনা আল্লাহর সাথে করতেছেন। যারা নেককার বাদশা তারা সর্বপ্রথম পরিকল্পনা আল্লাহর সাথে করেন, যে আল্লাহ যারা নেক আমল করবে ওই লোক করে আমি কি বকশিশ দেব? কোন রকম জীবন বেঁচে আছে রব্বুল আলামিন, আমি সমুদ্রের মাঝে আমি তাদের জন্য একটি বেড়িবাঁধ নির্মাণ করব। কি করব? একটি বেড়িবাঁধ আমি নির্মাণ করব। এক একজনকে একটি ঘর উঠিয়ে দিব, একটি টয়লেট বেঁধে দিব। শুধু তাই নয়, একটা করে কূপ, ওয়া ইন্দারা বুঝেননি আপনারা, কূপ আমি খনন করে দিব, আর একটা পুষ্কুনি কেটে দিব, আর 3টা করে পশু দিব, একটি উট, এক একজনের একটা উট, একটা দুম্বা, একটা ছাগল, 3টা করে দিব। যদি 2টা দিয়ে আরেকজনের সাথে মিলেমিশে কাজ করবে না, 4টা দিলেও করবে না। 3টা দেওয়ার উদ্দেশ্য হলো একে অপরের সাথে মিলমিশের মাধ্যমে তারা কাজ করবে। সেই জন্য আমি যারা ঈমান আনবে তাদেরকে একটা করে উট দিব, একটা দুম্বা, আর একটা ছাগল, আর বাড়ি করে দিব, পুষ্কুনি কেটে দিব, কুয়া কেটে দিব। শুধু তাই নয়, ঘর বেঁধে দিব। শুধু তাই নয়, তাদের জন্য একটি বাজার ঘাট করার জন্য একটি বাজারের ব্যবস্থা করে দিব, রাস্তাঘাট করে দিব। শুধু তাই নয়, তাদের জন্য স্কুল করে দিব, একটা প্রতিষ্ঠান করব। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন আল্লাহ গো আমি সব কিছু তাকে করে দিব। কিন্তু অনেক কিছু এই কাজ করতে গেলে মিস্ত্রির প্রয়োজন, কন্ট্রাক্টরের প্রয়োজন, লেবারের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো যুলকারনাইনকে সব কিছুই দান করেছেন, ক্ষমতা দিয়েছেন। আগেই বললাম, পানি রে যুলকারনাইন, আমার যুলকারনাইন দিয়ে সেবা দিবা। বৃষ্টিকে বলে দিলেন, মাটিকে বলে দিলেন, গাছপালাকে বলে দিলেন, ওনার হুকুমে আল্লাহ তাআলা এত পাওয়ার ওনাকে দিলেন। যাই হোক, অনেক লম্বা ইতিহাস, এরা ব্যাখ্যা যদি দিতে চাই আর 2 ঘন্টা লেগে যাবে, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। শিরোনাম করে শুধু আপনাদের সম্মুখে বলে যাই, বাদশা যুলকারনাইন পশ্চিম দিকে যাইতে যাইতে দেশ, প্রত্যেকটা দেশ বিজয় করতে করতে কালেমার ঝান্ডা, কালেমার পতাকা হাতে নিয়ে পশ্চিম দেশ সূর্য অস্ত পর্যন্ত প্রত্যেকটা দেশ কালেমার ঝান্ডাকে উত্তীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। যাক, ওদিকে রাখলাম, পশ্চিমের কাজ শেষ। তাদেরকে বাড়ি ঘর, পুকুর ঘাট, বাজার সব কিছুই ওই জাতি যারা মরা মাছকে জীবন ধারণ করতো, বাদশা যুলকারনাইন তাদের জন্য, যারা ঈমান এনেছে তাদের জন্য এরকম পুরস্কার দান করলেন। সুবহানাল্লাহ। এবার আরেকটি সফর বললেন, সেই সফরটা হলো পূর্ব দেশ দিকে, পূর্ব দিকে সফর করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপর আরেকটি পথ ধরলেন, চলতে লাগলেন। চলতে চলতে যাইতে যাইতে কোন দিকে গেলেন? পূর্ব দিকে। কোন দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়া ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহি সিতরা। বাদশা যুলকারনাইন পূর্ব দিকে সফর করলেন। সফর করতে করতে যাইতে যাইতে এমনি ভাবে প্রত্যেকটা দেশ বিজয় করলেন কালেমার পতাকা নিয়ে। একবারে সূর্য যেখানে উদিত হয় সেখান পর্যন্ত চলে গেলেন, সমস্ত দেশগুলি বিজয় করলেন। এক আল্লাহর তাওহীদকে, আল্লাহর একাত্মবাদ, কালেমার ঝান্ডাকে উত্তীর্ণ করলেন। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আরেকটা জাতির সাথে দেখা হলো, একবারে সূর্য যেখানে উদিত হয় সেখানে গিয়ে দেখলেন একটি কওমের সাথে দেখা, কিন্তু সেই কওমেরা মরুভূমির মধ্যে বাস করে, তাদের
সূর্যের আলো থেকে বাঁচার কোনো উপায় নাই, তাদের উপরে কোনো ছায়া নাই, পিঠ গুলে পড়ে গেছে। কারণ তারা উলঙ্গ অবস্থা, শরীরে কোনো কাপড় চোপড় নাই। মরুভূমির মধ্যে ওই লোকটি বাস করে, ছায়া দেওয়ার মতন উপরে কোনো কিছু পড়েছে এরকম কোনো কিছু নাই, গাছপালা নাই, কোনো কিছু নাই, মরুভূমি। বাদশা যুলকারনাইন দেখে মায়া হলো, লোকটির দিকে মায়া হলো, সেখানেও ইসলামের দাওয়াত দিলেন। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য এমন ব্যবস্থা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। কার কাছে দোয়া করলেন? ভাইজানরা আমার, যারা ন্যায়পরায়ণ সত্যবাদী, যারা বাদশা, যারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বাংলার সমস্ত আলেমরা যদি দোয়া করে, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দেশের শাসক যদি মন্ত্রী পরিষদ নিয়া, মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়া আল্লাহর কাছে দোয়া করে দেশের মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এটি তো মানুষ, আপনার সৃষ্টি, কত কষ্টে আছে, রৌদ্রের আলো থেকে তারা কোনো দিকে যাইতে পারে না, এবং রৌদ্রের আলো ছাড়া তাদের আর কোনো ছায়া পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন, দোয়া করার কারণে আকাশের কিছু মেঘ, কিছু বরফ আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শূন্যকারে ওখানে রাখলেন। আকাশের আপ, কিছু পানি, বরফ জমাট করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে ছায়ার ব্যবস্থা করলেন। কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই বরফ, এই পানি, ওই বরফ আর গলবে না, এমনিভাবেই থাকবে। কোন সুবহানাল্লাহ। সেই মানুষের জন্য কল্যাণ করলেন, লাভ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সংক্ষেপে বলি, পূর্ব দিকের সফর শেষ। আর একটি সফর করেছিলেন, কোন দিকে সেটা কেউ বলতে পারে না। কোরআনুল কারীমে সফরের কথা আসছে, কিন্তু মুফাসসিরিনগণ বর্ণনা করেন সেই সফরটা ছিল উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। দক্ষিণ দিকেও গিয়েছিলেন, এটি কিন্তু সাগর, ওই সাগরের মাঝখান, যেখানে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, অনেকগুলি সাগরের মোহনা মুখ একত্র হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গলের নাম আপনারা শুনেছেন। সেখানে কত বিমান, কত জাহাজ পানির নিচে ডুবে, মানুষ মাছে খেয়ে ফেলেছে, কত মানুষের লাশ। উপর দিকে বিমান গেলে বিমান কি নিচ দিকে নামবে। বারমুডা ট্রায়াঙ্গল, সেখানে দুইটা হাত, এটা বাদশা যুলকারনাইন বানাইছিলেন। কোন সুবহানাল্লাহ। দুইটি হাত, মানুষের হাতের মতো হাত, একটি হাতে ডাকতেছে, আর একটা হাত না করতেছে, আসো, এই পর্যন্ত আসো, এরপরে আর আসো। যাই হোক, আল্লাহ তাআলা বললেন, যুলকারনাইন আর দক্ষিণে যাইবা না, দক্ষিণে যাওয়ার সম্ভব হবে না, কারণ ওই দিকে আমি, ওই সাগরে, ওইখানে বাস করে একমাত্র জিন জাতিরা। জিন জাতি কোথায় বাস করে? সাগরে। জাগতিকে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 3 নম্বর সফরটা উত্তর দিকে হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নোট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে বাদশা যুলকারনাইন পথ চলতে লাগলেন। চলতে চলতে যাইতে যাইতে উত্তর দিকে চলে গেলেন। কোথায় গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাত্তাইনি ওয়া ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। উত্তর দিকে যাইতে যাইতে সেখানে দুইটি পাহাড়ের মাঝখানে, দুইটি পাহাড়, এই মাঝখানে বাদশা যুলকারনাইন সেখান পর্যন্ত পৌঁছার পর সেখানে আরেকটি জাতির সাথে দেখা হয়, কিন্তু সেই কওমের ভাষা যুলকারনাইন বোঝে না। যুলকারনাইনের ভাষা ওই জাতিরা বুঝে না, মানে বাদশাও তাদের ভাষা বুঝতেছেন না, আর ওখানে যে জাতি বাস করে তারাও যুলকারনাইনের ভাষা বুঝতেছে না। কিন্তু দেশের মধ্যে, দেশের ন্যায়পরায়ণ সত্যবাদী বাদশা যখন প্রজাদের কাছে যায়, প্রজারা খুশি হইয়া সামনে এগিয়ে আসে। এখন বর্তমান যুগে আর ওই সুযোগ নাই।
কেননা সামনে দেখে পুলিশের গাড়ি, রেবের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, রেবের গাড়ি। জনগণ প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার কোনো সুযোগই নাই। বাদশা জুলকারনাইন যখন উত্তর দিকে দুইটি পাহাড়, মনে করেন এই যে একটা পাহাড়, এই যে একটা পাহাড়, দুই পাহাড়ের মাঝখান, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যখন বসলেন, সেখানে যে জাতির সাথে দেখা হলো, ভাষা তো বুঝতেছেন না, কোন বর্ণনায় আসছে ইশারায় কথা বলেছেন, আর কোন বর্ণনায় এসেছে ওনার সাথে তো মন্ত্রী ছিলেন 10 জন। কয়জন ছিলেন? 10 জন। 10 জনের মধ্যে একজনের নাম ছিল লুকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই লুকমান আলাইহিস সালাম সবার ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তাদের ভাষা বুঝলেন। এখানে আল্লাহ পাক তারা কি বলতেছে, তারা কি কথাগুলি বলতেছে, লুকমান আলাইহিস সালাম ব্যাখ্যা দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া যাল করনাইনি ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাত্তা। ওখানে যে জাতি বাস করে তারা বলতেছে, বাদশা জুলকারনাইন ওই পাহাড়ের অপোজিটে, ওই গিরিপথ, ওই পাশে দুইটা জাতি, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। তারা পৃথিবীতে এসে দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস, আমাদের ফসল কেটে নিয়ে যায়, আমাদের মা বোনদেরকে দর্শন করে বাড়ি ঘর লুণ্ঠন করে নিয়ে যায়। আপনি দেশের বাদশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ক্ষমতা দান করেছেন, আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছেন। আপনি যদি ওদের মাঝে আর আমাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিতেন, তাহলে আপনাকে আমরা কি দিয়ে সাহায্য করব? এটাই কথা আল্লাহ তাআলা বলেন। জুলকারনাইন বাদশার দেওয়াল নির্মাণ করে দিলেন, এই কথা বললেই তো হয়ে যেত। কিন্তু কিভাবে নির্মাণ করলেন, কি কি আইটেম দিয়ে, উপাদান দিয়ে, সেই কথাও কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনের কাছে তা বলল, কি বলল? ফাহাল নাজআলু লাকা খরাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হে বাদশা জুলকারনাইন, আমরা আপনাকে কিছু ট্যাক্স দিব, আমরা চাঁদা উড়ে আপনাকে আমরা কিছু পয়সা দিব, আমরা কিছু ট্যাক্স দিব। এই সত্যের বিনিময়ে ওই ইয়াজুজ এবং মাজুজ এবং আমাদের মাঝখানে ওই পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের মাঝখানে একটি দেওয়াল নির্মাণ করে দিবেন, একটা প্রাচীর যদি নির্মাণ করে দেন। বাদশা জুলকারনাইন বললেন, যারা দেশের বাদশা হবে তারা তো জনগণের সেবক হবে, জনগণের টাকা মেরে খাবে না, দুর্নীতি করবে না। তারা বাদশা জুলকারনাইন। এখানে পৃথিবীর সমস্ত শাসকদের জন্য শিক্ষা আছে। এই আয়াতে পৃথিবীর যত শাসক আছে সমস্ত শাসকের জন্য শিক্ষা আছে। শাসকদের দায়িত্ব হলো জনগণের সেবা করা, আর ক্ষমতা পেয়ে জুলুম করা শাসকদের দায়িত্ব নয়। আল্লাহ তাআলা বলেন, বাদশা জুলকারনাইন বলতেছেন, ক্বালা মাক্কান্নি ফীহি রাব্বী খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। আমাকে ট্যাক্স দেওয়া লাগবে না, আমাকে ট্যাক্স দেওয়া লাগবে না, আমাকে পয়সা দেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষমতা আমাকে দান করেছেন তোমাদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অনেক ক্ষমতা দিয়েছেন, তোমরা শুধু একটু গায়ে খেটে, একটু শ্রম দিয়ে আমাকে সাহায্য করবে। কি দিয়া? তোমরা টাকা পয়সা যা লাগে সব আমি দিব। কে বলতেছেন? বাদশা জুলকারনাইন। তোমরা শুধু একটু গায়ে খেটে, একটু শ্রম দিবা, শুধু একটু শ্রম দাও, আমি তোমাদের এবং ইয়াজুজ এবং মাজুজের মাঝখানে আমি প্রাচীর নির্মাণ করে দিব। কোন সুবহানাল্লাহ। বিশাল একটা ওয়াল হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এখন তার একটি দাঁত নয়, সমস্ত লোহার পাতগুলি একটার সাথে আরেকটা লেগে গেল। একটার সাথে আরেকটা লাগার কারণে সমস্ত লোহার পাতগুলি একত্র হইয়া বিশাল আকারে একটি ওয়াল নির্মাণ হয়ে গেল। এরপরে জুলকারনাইন বললেন, তোমরা কিছু তামা নিয়ে আসো। তামা কি? তামা। এই তামা গলিয়ে আমি ইহার উপর ঢেলে দিই। উফরিক আলাইহি কিতরা। তামা গলানোর পর
এই তামা, গলিত তামা ওই লোহার প্রাচীরের উপর যখন ঢেলে দিলেন, ফাঁকা ফাঁকা জায়গা যা ছিল সব পরত হয়ে তামা উঠে, তামার একটি আপনার বিশাল নির্মাণ হয়ে গেল, ওয়ালে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তাদের কি বললেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সেই ওয়ালটা কত ছিল? কোন কোন বর্ণনায় আসে সেই ওয়ালটা ৪৫০০ মাইল লম্বা ছিল। কত হাজার মাইল? ৪৫০০ মাইল লম্বা এবং ১৫০ মাইল হলো এটার উঁচা, আর ১৫০ হাত হলো এটার চওড়া, এটার পাশ। এত বড় ওয়াল নির্মাণ হয়ে গেল। এরপরেও নিজের ক্রেডিট নিলেন না, নিজের কথা। আমাদের দেশে রাস্তাঘাট নির্মাণ করলে নেতার ছবি নামটা আগে দিয়া বলে রাস্তা আমি নির্মাণ করেছি, বলে না, নামটা আগে দেয়। কিন্তু এখানে যুলকারনাইন সমস্ত নেতার নেতাগিরি শিক্ষা দিলেন। এখানে শিক্ষা নিয়ে আসে আবাসাতুল কারনে বলেন ফামাসতাতাউ আইয়াযহারাহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি। এই যে ওয়াল আমি নির্মাণ করলাম, এটা আমার কোনো ক্ষমতা না, এটা সম্পূর্ণ আমার রবের অনুগ্রহ। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করেছেন বিদায় আমি পেরেছি, আমার করার কোনো ক্ষমতা নাই। আর আমাদের দেশের শাসকতা এইটা আমি করেছি, এই করেছি, সেই করেছি, সব করলাম। হ্যাঁ, তুমি কি করলা? কে করেছেন? আল্লাহ। তুমি হচ্ছে মাধ্যম, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা করিয়েছেন। সব করেন আল্লাহ। কে করেন? পৃথিবীর মানুষ কেউ কিছু করতে পারে না, আমার আল্লাহ করেন, তারও মাধ্যমে। বাদশাহ যুলকারনাইন বললেন আমার কোনো ক্ষমতা নাই, আমার রবের অনুগ্রহে এই প্রাচীর তোমাদের আর ইয়াজুজ এবং মাজুজের মাঝখানে আমি নির্মাণ করে দিলাম। এরপরে বলতেছেন ফাইদা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। আমার রবের যখন কিয়ামতের আগে এই প্রাচীরকে, তখন এখানে একটি কথা, দেওয়াল নির্মাণ করার পর ইয়াজুজ মাজুজ উপর দেও ডিঙ্গায় আর আসতে পারলো না, আর নিচে যাও সাদা করে সুরঙ্গ করে আর আওয়া তাদের পক্ষে আর সম্ভব হলো না, ওখানে বন্দী হয়ে গেল। কিয়ামতের আগে বাদশাহ যুলকারনাইন বললেন কিয়ামতের আগে তারা এই প্রাচীর ভেঙে অথবা আল্লাহ তাআলা ভেঙে খান খান করে দিবেন, ইয়াজুজ এবং মাজুজ বের হয়ে আসবে। কিন্তু সেইটা কিন্তু এইভাবেই দেখে নাই, আরেক বর্ণনা এসেছে তারা প্রতিদিন ওটাকে আপনার মানে সাদা করতেছে, কাজ করতেছে, সাদা করা নিচ দিয়া করতে 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 যখন থাকে তখন বলে যে আগামী কালকে আইসা করবো। এইভাবে কিয়ামত পর্যন্ত তারা করবে। আগামীকাল যখন আসবে আবার শক্ত হয়ে পুরোটা বরফ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে যখন তারা যেদিন বের হয়ে আসবে এর আগের দিন তারা বলবে আগামীকাল ইনশাআল্লাহ এই কাজটা করবো। সুবহানাল্লাহ। মুখ দিয়ে ইনশাআল্লাহ বের হয়ে যাবে। তখন আগামীকাল তারা ইনশাআল্লাহ যখন বের হয়ে যাবে, তখন আগামীকাল যখন আসবে পরেরটা খনন করে তারা ইয়াজুজ এবং মাজুজ এই পৃথিবীতে বের হবে। বের হবে কিভাবে? এই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার ৯৬ আয়াতে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা ইয়াজুজ মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। কিয়ামতের আগে ওই ইয়াজুজ এবং মাজুজ উচ্চ টিলা থেকে, পাহাড় থেকে তারা বের হয়ে আসবে। এই পৃথিবীতে তারা তাণ্ডব লীলা চালাবে, সন্ত্রাস করবে, মানুষ মারতে লাগবে, অত্যাচার করতে লাগবে। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার পর ইয়াজুজ এবং মাজুজ যখন বের হয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা, তোমার উম্মতদেরকে নিয়ে, লোকদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে চলে যাও, কারণ এখন এমন এক জাতি আসতেছে, তুমি তো দাজ্জালকে হত্যা করতে পেরেছো, কিন্তু এই জাতির সাথে মোকাবেলা করার মতন পৃথিবীর কোন শক্তি নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে তারা তোমারই উপসাগর দিয়ে যখন আসবে সমস্ত সাগরের পানিগুলি পান করে ফেলবে। যাই হোক, এই ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে তাণ্ডব লীলা চালিয়ে মানুষকে অত্যাচার যখন এইভাবে শুরু করতে লাগবে,
তখন তাদের ভয়ে মানুষ পাহাড়ের গুহায় বিভিন্ন জায়গায় পলায়ন করবে। তখন মনে করবে এই পৃথিবীতে আর কাউ নাই, সব মেরে ফেলেছি। তখন উপর দিকে তীর মারবে, উপরে কি আছে তাদেরকেও শেষ করে ফেলবো। উপরে তীর মারার পর আল্লাহ তাআলা তাদের আশা পূরণের জন্য তীরের মধ্যে কিছু রক্ত ভরাই দিবেন। তো রক্ত মাখা তীর যখন আসবে, যে উপরে যারা আছিল তাদেরও শেষ, এখন পৃথিবী আমাদের আর কেউ নাই। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ এই জাতি, এই সন্ত্রাসীদের আমাদেরকে রক্ষা করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ঘাড়ে এমন ধরনের কোড়া, এমন বড় রূপ দিবেন, বড় বড় কোড়া হয়ে ওরা সব মারা যাবে। ইয়াজুজ নবীজির উম্মতের মধ্যে ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা এত হবে 1999 জন জাহান্নামে যাবে। কন্না আউযুবিল্লাহ। আর তাদের সংখ্যা এত হবে, তাদের সংখ্যা গরিষ্ঠ এত হবে, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে ওই সমস্ত ইয়াজুজ এবং মাজুজ যখন মরে যাবে, পৃথিবীর আধা জায়গাও খালি থাকবে না। ইয়াজুজ এবং মাজুজের লাশ পৃথিবীতে আধা জায়গাও খালি থাকবে না। এইগুলো পয়সা যখন দুর্গন্ধ হবে, তখন তো আরো সমস্যা। তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এটি নেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা একদল এক চাক পাখি পাঠাইয়া দিবেন, বিশাল বড় বড় পাখি। আবাবিল পাখির কথা শুনেন নাই? কাবাগর ধ্বংসে আসছিল আব্রাহা বাদশা, আবাবিল পাখি দিয়ে ওই আব্রাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস করেছেন। ওই আবাবিল পাখি পৃথিবী থেকে আরো আসছে নাকি? না, এটি আল্লাহ তাআলার সৈনিক। তা কোথায় রাখছেন আল্লাহ পাখি ভালো জানেন। এক চাক পাখি পাঠাবেন, ওই পাখি এক একটা লাশ জঙ্গল দিয়ে ধরবে, ধরার পরে এই লাশগুলো উঠে নিয়ে যাবে, উড়াল দিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন বর্ণনা এসে সাগরে পালবে। কিন্তু মুফাসসিরিনগণ বলেছেন সাগরের পানি তো ওরা সব খেয়ে ফেলবে, পান করে ফেলবে, তো ফালাবে কোথায়? আল্লাহর জায়গার অভাব নাই। তাই হোক, সমস্ত ওই লাশগুলি যখন পাখিরা সরাই নিয়ে যাবে, তখন প্রসাদ দুর্গন্ধ। আল্লাহর কাছে আবার দোয়া করবেন, আল্লাহ তাআলা মুষলধারে এমন বৃষ্টি দিবেন, বৃষ্টি হওয়ার সাথে সারা পৃথিবী কাচের মতন পরিষ্কার করে দিবেন আল্লাহ তাআলা। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা মাটিকে বলবেন, উর্বর শক্তি তুমি বাড়িয়ে দাও, ফসল দাও। এক একটা আপেল হবে বড় বড়, এক গাভীর দুধ এক একটার ফ্যামিলি খাইয়া শেষ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এক একটা আপনার এই যে হবে কমলা, কি জানি বলে আপনার এই যে ডালিম, হ্যাঁ, এই ডালিমের চাল দিয়ে ছাতা বানাইতে পারবে। কোন সুবহানাল্লাহ। তাআলা এরকম নিয়ামত 40 বছর দিবেন। কত বছর? 40 বছর পর্যন্ত এরকম নিয়ামত ফসল পৃথিবী ভরপুর হয়ে থাকবে, আর নিয়ামতের শেষ হবে না। একটা বকরির দুধ একটা ফ্যামিলি শেষ করতে পারবে না। আমি ব্যাখ্যা আজকে দিতে পারলাম না। যাই হোক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান যারা ছিল সমস্ত মুমিন, আল্লাহ তাআলা এমন একটা রূপ দিবেন, সমস্ত মুমিন মারা যাবে, বেঁচে থাকবে পাষণ্ড, বর্বর, খারাপ, সবচাইতে খারাপ মানুষ যিনি, তারা যখন প্রকাশ্যে জিনা করবে। কিসে? প্রকাশ্যে খোলা মাথায় যখন জিনা করবে, মুমিনদেরকে আল্লাহ উঠাইয়া নেবেন। তখন ওদেরকে আল্লাহ তাআলা, তখন কিয়ামতের আরো 7টা আলামত, আজকে 3টা বললাম, আরো 7টা আলামত আছে। আল্লাহ তাআলা এই কথার উপর শিক্ষা নেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।